হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 2 লিটারের বোতল, যেটা অনেকটাই বড় হয়। তো এই যে কাটারটা নিয়েছি, যেটা দিয়ে এগুলোকে একটু কাট করে নিব। আসলে এগুলোকে গাছ লাগানোর কাজে ব্যবহার করব। অনেকটাই বড় আর মাটিও প্রচুর ধরবে, তো এই গুলোকে টব হিসাবে ব্যবহার করব। ফেলে না দিয়ে এই জিনিসগুলোকেও কাজে লাগানো যেতে পারে গাছ লাগানোর জন্য। আর যেহেতু 2 লিটারের, সেজন্য অনেকটাই বড় হবে। এই যে দেখো, আমি চাকু গরম করে কেটেছি অল্প একটু করে, বা কাঁচি দিয়েও করেছি, পাতলা যেহেতু। তো প্রথমে একটু ফুটো করে নিতে হবে, তারপর কাঁচি দিয়ে এগুলোকে কেটে নিয়েছি। কাটা দিয়েও কাটা যেতে পারে, কিন্তু তার থেকে কাঁচিটা বেশি ভালো আমার মনে হয়েছে। আর এগুলোকে একটু ফুটো করে নিয়েছি। এই উপরেরটাও আমি গাছ লাগাবো, ছোট ছোট গাছ, যেগুলো খুব কম মাটিতে হয়ে যায় ব্যালকনিতে ঝোলানোর জন্য। তো সেজন্য আমি এগুলো ফুটো করে নিচ্ছি, নিচটাও ফুটো করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে জল পাস হয়ে যায় টব থেকে। তো এরকমভাবে গরম করে গ্যাসে একটা লোহার জিনিস গরম করে নিয়ে এগুলো ফুটো করে নিতে হবে। তো আমিও সেরকম এটাকে ফুটো করে নিচ্ছি। তো আমার এই ফুটো করার কাজগুলো হয়ে গেল। এই যে বোতলগুলো আছে, 4টে বোতল ছিল, 4টেকেই আমি এরকমভাবে ফুটো করে নিয়েছি। আর যে উপরের পোর্শনটা আছে সেটাকেও ফুটো করে নিয়েছি, সেটাতেও গাছ লাগানোর ব্যবস্থা করে নিয়েছি ঝোলানোর জন্য। আর চলে এসেছি একটু ছাদে, এখানে বোতলগুলোকেও নিয়ে এসেছি। তারপরে দেখো এই বোতলগুলোকে, এই যে লেগিংস প্যান্টগুলো আছে যেগুলো একটু টাইট হয়, তো সেগুলো ছেঁড়ায়। তো ছেঁড়া লেগিংস প্যান্টগুলোকে আজকে ব্যবহার করছি এই যে কভারের জন্য। আসলে কভার দেওয়ার প্রয়োজনটা ছিল না, কিন্তু এই যে এখন এত গরমকাল, যে এগুলোকে যদি আমি ছাদে রাখি, তো গাছগুলো খুব সহজেই গরমে, মানে গাছের যে মূলগুলো একটু গরম হয়ে যাবে, সেজন্য খারাপ হয়ে যেতে পারে। আর তার থেকেও বড় কথা, যাতে একটু দেখতে ভালো লাগে টবটা, আর সেই জন্য রং করার কোনো প্রয়োজন হবে না। আর লেগিংসগুলো যেহেতু বাড়িতে পড়েই আছে পুরনো, তো সেটাকেও কাজে লাগানো যাবে। তো এইভাবে পুরনো জিনিস, যেগুলোকে ফেলে দেওয়া জিনিস, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের বাড়িতেই নিজেদের মতো করে টব বানিয়ে নিতে পারবো। তো এইভাবে আমি একটু কেটে নিয়েছি। আর এই কাটাটা আমার একটু ছোটই হয়ে গেছে, আর একটু বড় করে কাটলে এই জিনিসটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। তো যাই হোক, এরপরে যে 3টে কাটবো সেটা আমি একটু অন্য অন্য একটা কাপড়েরও কাটবো, আর প্লাস হচ্ছে আমি একটু বড় করে কাটবো। দুই কালারের আমার লেগিংস ছিল, পুরনো লেগিংস এগুলো। তো সেই জন্য লেগিংসের নিচের দিকটাই আমি, পায়ের দিকটা যেটা আছে সেটাকে এখানে নিয়েছি, তাতে দেখছি বেশ সুন্দর ফিটিংস হচ্ছে। আর তা না হলে আমাকে একটু সেলাই করতে হতো। তো যাই হোক, এভাবে 4টা বোতলই কভার করা আমার হয়ে গেল। আর এখানে ফুটো করা তো আগেই আছে, আর আমি একটু নিচের দিকে কাগজ টাগজ দিয়ে নিয়েছি। আর এই যে মাটি আমার এখানে রেডি করাই আছে, এই যে কিছু পাতা টাতাও আছে, কাগজ আছে, সেগুলোকে আমি এই বোতলে প্রথমে নিয়ে নিব, তারপরে আস্তে আস্তে উপরের দিকে মাটি দিব আর গাছ লাগাবো। তো এইভাবে বাড়িতেও কিছু কিছু জিনিস আমাদের পড়ে থাকে, যেগুলোকে কাজে লাগিয়েও আমরা ছাদ বাগানে ছোট ছোট গাছ লাগাতে পারি। তো এখন তো গরমকাল, গরমকালে নয়নতারা ফুল বা যে তারাগাঁদা ফুল, বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাচ্ছি, ফুলের গাছ। তো এই গাছ এখানে লাগানো যেতে পারে, বা অপরাজিতা ফুলের গাছও বেশ সুন্দর হচ্ছে। আমি এরকম বোতলেই কিন্তু 2 লিটারের বোতলেই কিন্তু লাগিয়েছি। আর এই যে আমার নয়নতারা যে ফুলের গাছগুলো, যে চারাগুলো রেডি হয়ে গেছে, আর এখানে আমি লাগিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। এই যে দেখুন, এগুলো একটা প্যাকেটে লাগানো আছে, কি সুন্দর হয়েছে। টাটা।